আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ব্লগ ভিডিওটা করতেছি আমি যে আমাদের রুমের সামনে যে করলাম না আপনার মাঠটা, এটার মধ্যে অসংখ্য গাছ আছে। ঠিক আছে, সম্পূর্ণ হলো মানে আপনার কাঁটা জাতীয় গাছ। ঠিক আছে নি, এখানে আপনি দেখেন এখানে কিন্তু পানি নেই, গাছগুলো কিন্তু অ্যাভেলেবলভাবে সুন্দরভাবে আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে নি, অথচ দেখেন অন্য অন্য জায়গার মধ্যে আপনি দেখবেন গাছকে এত যত্ন করে, তারপরে গাছ মরে যায়। এখানে দেখেন এই যে মানে সব জায়গাতে আপনি এই কাঁটাওয়ালা গাছগুলো পাইবেন, কিন্তু এই যে দেখেন কোনো যত্ন নাই, কিন্তু এরা এমনি বেড়ে উঠতেছে। কি সুন্দর, এক একটা গাছ কত সুন্দর দেখছেন। এটা সুন্দর ফুলের মতো গোড়ায় যা থাকা ফুল গাছটা ছড়াই যায়, দেখছেন নি। এখানে অনেক কাঁটাওয়ালা গাছ আছে। ঠিক আছে নি, তবে এই গাছগুলো কাঁটা বহুত ভয়ঙ্কর আপনার পায়ের জন্য বা এর জন্য। ঠিক আছে নি, এই যে দেখছেন গাছটা দ্বারা রয়েছে, কিন্তু গাছটা দিকে থাকলে অনেক সুন্দর লাগে। ঠিক আছে নি, এখানে অসংখ্য গাছ আছে। এই যে আর মূলত এখানে বাড়ি নেই যে বালু ঘোড়া দৌড়ে যায়, ঘোড়া ই করে রেস করে দিন। ঠিক আছে নি, বালুর জন্য বাইর হই না, একটু হাওয়া ছুটলে অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য বাইর হই না। এদিক দিয়ে গোয়া রেস করে, এই জন্য বালু থাকে সবসময়। অবশ্যই পাশে আমাদের রুম, প্রত্যেকটা গাছ একই সিস্টেম। আল্লাহর কি হুকুম, পানি নেই কিছু নেই, তারপরে গাছগুলো জীবিত আছে, এরকমই থাকে সব সময়। ঠিক আছে নি, আমাদের শীতকাল গরমকালও এরকম থাকে আর কি। অবশ্যই মেন রোডে কেন আমি বালু দিয়ে হাঁটতেছি অবশ্য। ঠিক আছে নি, এই যে এক একটা গাছের কাঁটা দেখেন, সাপের দাঁতের মতো। এগুলো যদি কাইটে বাংলাদেশে চুরি করে তারা চোরদেরকে ফিরতেলে এক সিদ্ধি দেবে। আর সবসময় আপনার মরুভূমি দিয়ে একটা গাছ, এটা কী গাছ বলতে পারি না। ঠিক আছে নি, সবসময় এগুলো থাকবো, এগুলো পানি লাগে না। এগুলো বেশিরভাগই খায় আপনার গাদা, আমাদের দেশে গাদা বলে আর কি, গাদা এই গাদা খায়, গাদার খাদ্য এগুলো সবসময় গাদা চারিদিকে এখানে অসংখ্য। তো আজ এ পর্যন্ত, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।